নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আলোচনা আপনার বৃহস্পতিকে ঠিক রাখার অতি সরল উপায়। এই হলো আজকের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বৃহস্পতি গ্রহকে নিয়ে কি করে তাকে ভালো করবেন, কি করে বৃহস্পতির শুভত্ব আপনি ম্যাক্সিমাম লাভ করতে পারেন, এই নিয়ে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, সাধারণ মানুষদের একটা ধারণা আছে যে বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো আছে তাহলে আপনি বেশ ভালো থাকবেন, এমনই একটা ধারণা রয়েছে। অর্থাৎ বৃহস্পতি ভালো তো সব ভালো। যদি আমরা আমাদের কখনো শুনতে পাই কারণ হাত দেখাতে গিয়ে বা কুণ্ডলী দেখাতে গিয়ে বাহ আপনার বৃহস্পতি খুব ভালো, মন একদম আনন্দে প্রসন্ন হয়ে ওঠে। তো নিশ্চিতভাবে কুণ্ডলী, যে কোনো কুণ্ডলিতে বৃহস্পতি সর্বাধিক লাভদায়ককারী গ্রহ, সব থেকে শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয়, এতে কোনো সমস্যা নেই। দর্শক বন্ধু, বৃহস্পতি যেখানে বসে, এটা হচ্ছে প্রথম টুইস্ট। বৃহস্পতি যেভাবে বসে সেই ভাবের কিন্তু হানি করে। তাহলে কি দাঁড়াচ্ছে, বৃহস্পতি মানেই যে সব ভালো তা নয়, কোথাও একটু প্রবলেম আছে। কি প্রবলেম? যে ভাবে বসে সেই ভাবের হানি করে। আর বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই ভাবকে বাড়িয়ে দেয়। বৃহস্পতির দৃষ্টিতে হচ্ছে গঙ্গা জল, অমৃত। যেখানে দেখে সেখানে ভালো করে, আর যেখানে বসে থাকে সেখানে কিছুটা হলেও হানি করে। জ্যোতিষ যেমন যেমন দেখা যাচ্ছে যে লগ্নে যদি বৃহস্পতির দৃষ্টি এসে পড়ে তাহলে ব্যক্তির জীবন অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে ওঠে। ওই ব্যক্তি অনেকের জীবন বদলে দেবার ক্ষমতা রাখেন। এই ধরনের ব্যক্তিরা খুব ভালো পরামর্শ প্রদানকারী হন। এরা নাম যশ যথেষ্ট ভালোভাবে ভোগ করেন। যদি বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে এসে পড়ে, সপ্তম ভাবকে মজবুত করে দেয় বৃহস্পতির দৃষ্টি, ফলে বিবাহের পর ব্যক্তির জীবনে উন্নতি হতে থাকে, শ্বশুর বাড়ি থেকে তারা লাভ হতে থাকে, তার স্ত্রী অত্যন্ত ভালো হন, স্ত্রী সুখ তিনি লাভ করেন, দাম্পত্য জীবনে অত্যন্ত সুখে থাকেন, একে অন্যের প্রতি দায়বদ্ধ থাকেন। সব সময় বৃহস্পতিকে বলা হয় ধর্মের কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি যশ সৌভাগ্য সমস্ত কিছুর কারক গ্রহ। মেয়েদের বিবাহ সুখের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ ভালো তাহলে তো খুব ভালো, কিন্তু যদি ভালো না হয় তাহলে আপনি কি করবেন আমি বলবো। কিন্তু তার আগে যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। কোথায় কিভাবে আসলে আপনি আমার চেম্বারে সরাসরি সে দেখা করতে পারবেন, বা অনলাইন ভিডিও কলের মাধ্যমে, অনলাইন মেথডসের মাধ্যমে আমার সাথে কানেক্টেড হতে পারবেন। সমস্ত কিছু আপনাকে বলে দেওয়া হবে। আপনি চাইলে অনলাইন অথবা অফলাইন দুইভাবে আমার সাথে কানেক্ট হতে পারেন এবং আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আপনি জানতে পারেন। আবার ফিরে আসছি আমার মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে বহু মানুষের কুণ্ডলিতে কিন্তু এই বৃহস্পতি যথেষ্ট বলবান নয়, বরং তো বলা যায় অতি দুর্বল। ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকেন। যে সমস্ত ভাবের কারক গ্রহ হচ্ছে ওই বৃহস্পতি, সেই সমস্ত ভাবের ফল ভালো করে পান না। তাহলে এই দুর্বল বৃহস্পতিকে কি করে অনুকূল করা যায়? বৃহস্পতিকে সবল রাখার জন্য, বৃহস্পতির দুর্বল ভাবকে শক্তিশালী করার জন্য আমি আপনাদের বেশ কিছু উপায় আপনার সামনে রাখছি, যা আপনাদের লাভ দেবে। দেখো, দুই হাতের করতলে আপনার বৃহস্পতি দুর্বল, তাহলে দুই হাতের করতলে হলুদ বলতে গুঁড়ো হলুদ নয়, কিন্তু যে গোটা হলুদ আছে, গোটা হলুদ কিন্তু থেঁতলে নেবেন, নিয়ে এরকম হাতে ভালো করে ঘর্ষণ করবেন, করে এটা আপনার পক্ষে মঙ্গলদায়ক হয়। হলুদ লাগাবেন করতলে। কি এছাড়াও আপনার স্নানের জলে একটু হলুদ দেবেন, দিয়ে ওই স্নানের জলে নিয়মিত স্নান করবেন। এতে বৃহস্পতি গ্রহ উন্নত হতে থাকে। নাভিতে এবং কপালে, নাভির চারপাশে এবং নাভিতে সামান্য হলুদ লাগিয়ে দেবেন, বৃহস্পতি গ্রহ এতে উন্নত হয়। হলুদ গাঁটের মালা দিয়ে, হলুদ গাঁটের মালা পাওয়া যায়, হতে পারে আমি ডেসক্রিপশন বক্সে হলুদ গাঁটের মালা আমি দিয়ে রাখবো, ওই যে ভিউ প্রোডাক্ট থাকে ওখানে আমি দিয়ে রাখবো, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। যদি আমি সম্ভব হয় আমি দিয়ে রাখছি, আর না হলে আপনি দেখবেন ওখানে দেওয়াই থাকবে, ওখান থেকে আপনি হলুদ গাঁটের মালা সংগ্রহ করে নিতে পারেন। হলুদ গাঁটের মালা দিয়ে বৃহস্পতির বীজ মন্ত্র আপনি জপ করবেন। 1.5 ইঞ্চি বামুনহাটির মূল, জ্যোতিষীয় পরামর্শ নিয়ে 1.5 ইঞ্চি বামুনহাটির মূল বৃহস্পতিবার দিন বৃহস্পতির
হলুদ সুতা দিয়ে ধারণ করবেন। তো এগুলো হচ্ছে আপনার যদি করতে থাকেন তাহলে দেখা যাবে দুর্বল বৃহস্পতির ভাব ভালো না থাকলেও বৃহস্পতি কিন্তু আপনার জন্য শুভফল দিতে শুরু করবে। আর হ্যাঁ, বৃহস্পতিবার কখনো কলা খাবেন না, বৃহস্পতিবার কলা দান করবেন। আপনার মনের কোনো বিশেষ ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমি আপনাকে আজকের এই আলোচনায় একটা সুন্দর উপায় বলতে পারেন, টোটকা বলতে পারেন, আপনাদের সামনে রাখতে চলেছি। সেটা কি, আপনার কোনো এক বিশেষ ইচ্ছা রয়েছে, তাকে আপনি পূর্ণ করতে চান। বৃহস্পতিবার দিন একটি ডিব্বা নিন, ওর মধ্যে কিছুটা হলুদ ভরে দিন, আর তারপর একটি তেজপাতা হাতে নিন, আর আপনার মনের ওই বিশেষ ইচ্ছা ওই তেজপাতাকে বলে তেজপাতাটিকে হলুদের ডিব্বার মধ্যে রেখে দিন। শনিবার দিন ডিব্বার ভেতর থেকে তেজপাতাটিকে বার করে নিয়ে পূর্ব দিকে মুখ করে ওই তেজপাতাটিকে জ্বালিয়ে দিন, আর এই ক্রিয়াটি আপনি রাত্রিকালে করবেন। দেখুন, এই পুরো প্রসেসে আপনার কোনো খরচা হয়নি, সামান্য কিছু এফোর্ট দিয়েছেন। দেখুন না এই যে এফোর্টের দ্বারা আপনার জীবনে লাভ হয় কিনা। প্রচুর অর্থ সমস্যা চলছে, অর্থ কষ্ট চলছে, প্রচুর পরিশ্রম করছেন, দিন রাত পরিশ্রম করছেন, তারপরও সমস্যা কমছে না। ঋণের দ্বারা দিন দিন আপনি জড়িয়ে পড়ছেন, একদম হাঁসফাঁস অবস্থা। যদি এমন হয়ে থাকে তাহলে একটি ডিব্বার মধ্যে হলুদ রাখুন, তার মধ্যে একটা চাঁদির রাখতে হবে। 15 দিনে পাওয়া যায় চাঁদির কয়েন, দেখবেন হয়তো আপনার বাড়িতে থাকতে পারে, নাহলে সংগ্রহ করুন। চাঁদির একটি কয়েন ওর মধ্যে রাখুন, তার মধ্যে একটি কড়ি রাখুন। প্রতি বৃহস্পতিবার দিন কৌটো থেকে সামান্য হলুদ নিয়ে আপনি তুলসী গাছে নিবেদন করবেন, এবং একটি রুটির ওপর 1 চুটকি ওই হলুদ রেখে ওই রুটিটি দেশি গরুকে খাইয়ে দেবেন। এই যে উপায় আপনি যদি করতে পারেন না, এই উপায়ের এমনই প্রভাব রয়েছে, আমাদের ঋষি মুনি সন্ত পূর্বজদের দেওয়া এই উপায়, এর অনেক বড় প্রভাব রয়েছে। আপনার সমস্যা দেখবেন ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। তো দর্শক বন্ধু, এতক্ষণ যদি আপনার এই চ্যানেলটি দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। আমার বিনম্র নিবেদন, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।